আমাদের কর্মীদের উপরে, আমাদের কমরেডদের উপরে তাদেরকে রক্তাক্ত করলো এই মিছিল। চণ্ডীতলায় বাম ও হিন্দু জাগরণ মঞ্চের সংঘর্ষ, আহত দুপক্ষের কয়েকজন। আগামী 25 তারিখে চণ্ডীতলা বিডিও অফিসে নানান দাবিতে ডেপুটেশন দেবার কথা সিপিআইএম এর। তারই প্রস্তুতিতে রবিবার সন্ধ্যায় চণ্ডীতলায় মিছিল করছিল সিপিএম। চণ্ডীতলা বাজারে পথসভার মাধ্যমে অখণ্ড ভারত কর্মসূচি পালন করছিল হিন্দু জাগরণ মঞ্চ। আর সেখান দিয়ে বামেদের মিছিল যাওয়ার সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়, আহত হন কয়েকজন। বিধান সরকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিধান, কি কারণে এতটা উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি? দেখো, চণ্ডীতলা বাজারে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে একটি পথসভা চলছিল। সেখান দিয়েই বামেদের একটি মিছিল পাস করছিল এবং বামেদের মিছিল ছিল আগামী 25 তারিখে চণ্ডীতলা ব্লক অফিসে তারা একটা ডেপুটেশন দেবে 100 দিনের কাজ থেকে শুরু করে নানা বিষয়ে। এবং সেই মিছিল যখন সেখান দিয়ে যাচ্ছিল তখনই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। তারপরে কিন্তু বচসা থেকে একেবারে হাতাহাতি শুরু হয়ে যায়, সংঘর্ষের চেহারা নেয়। সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশ চলে আসে এবং 2-3 জন আহত হয়েছে, গুরুতর আহত হয় একজন। তাকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে। বেশ, সঙ্গে থাকো বিধান। বিজেপি রাজ্যে 100 দিনের নাম করে মানুষের ওপর যে ধরনের অত্যাচার করছে তার প্রতিবাদের জন্য আমরা ডেপুটেশন দিতে যাব বিডিও অফিসে। সেই জন্য আজকে মিছিল। সেই মিছিলের উপরে আজকে হচ্ছে বিজেপি এবং আরএসএস এর হিন্দু সমাজের নামধারী কিছু গুন্ডা মুস্তানরা আমাদের কর্মীদের উপরে, আমাদের কমরেডদের উপরে তাদেরকে রক্তাক্ত করলো এই মিছিল। চণ্ডীতলার ইতিহাসকে হচ্ছে রক্তাক্তের ইতিহাসে পরিণত করলো। আমরাও আমাদের পার্টির পক্ষ থেকে বলে দিতে চাই, যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে বোঝাপড়াটা আমরা রাজনীতিগতভাবে বোঝাপড়াটা আমরা করে নিতে পারবো। দেশবিরোধী স্লোগান দিচ্ছিল ওরা, দেশবিরোধী স্লোগান দিচ্ছে। আর আপনারা জানেন ওরা বন্দে মাতরম পর্যন্ত বলে না, কারা যাচ্ছে বন্ধুত্বের বিরোধিতা করে। দাদা কারা যাচ্ছিল? এই সিপিএম এর যে এখান দিয়ে যাচ্ছিল, এখান দিয়ে মিছিল করে যাচ্ছিল, তাদের থেকে এই আওয়াজ এসছে, দেশবিরোধী স্লোগান এসছে। তখনই এখানে কার্যকর্তারা উত্তেজিত হয়ে পড়ে যে দেশবিরোধী স্লোগান আমরা সহ্য করব না, আমরা নিজের স্বার্থের কথা ভাবি না, দেশের জন্য। ওরা এইভাবে আমাদেরকে বলে চলে যাবে, আমাদের সামনে দিয়ে চলে যাবে, আমরা মানব না। এখন আমরা দেখতেও পাচ্ছি সেটা। তাই আমাদের কার্যকর্তারা উঠেছে, তাদের বিরুদ্ধে কথাবার্তা বলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।